নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করছি খাসির মাংস। আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি আমার মতো করে করছি। আমি নিয়েছি এখানে 1 কিলো খাসির মাংস, ওটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু মাংসতে আলুটা দিলে কিন্তু গলে না, যেহেতু খাসির মাংস দেরি হয়। এদিকে আবার আমি জিরে ধনে শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রেখেছি, পেস্ট করতে খুব সুবিধা হবে। আর আমি বাটা মশলায় রান্না করছি। জিরেটা হয়ে গেছে, আদা রসুনও কিন্তু আমি আলাদা করেই পেস্ট করব। আর আমি মাংস কিন্তু ম্যারিনেট করে রাখি নাই, এইভাবে মশলা বেটে নিলাম। বাটা মশলার টেস্ট আলাদা। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই এবার একটু আমি নুন দিলাম। কেন দিলাম? মশলাগুলো ঠিকরিয়ে যায় না। গরম মশলা ফোড়ন দিলাম, জিরে লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ এসব তো আছেই। এটা একটু লাল করে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে এবার আমি রসুন বাটাটা দেবো। আমি কিন্তু ধাপে ধাপে দিয়ে রান্না করছি। রসুন বাটাটা বেশ লাল করে ভাজা হয়ে গেল। এইবার দেবো পেঁয়াজটা। আমি পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, মোটামুটি ভাজবো, আবার মাংসর সঙ্গে আমার কষা যাবে। আর মাংস আমি ম্যারিনেট করে রাখিনি। অনেকে অনেক রকম করে রান্না করে, আর এই চর্বিটা কিন্তু আমি এখন দেব না। কষতে গেলে কিন্তু গলে যায়, ওটা যখন মাংস হবে ফুটবে তখন দেব। এইবার আমি একে একে মশলা দেবো। জিরে বাটাটা দিলাম, জিরে বাটাটা দিয়েও কষবো। এর মধ্যে এইবার হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে আমি টমেটো দিয়ে সব কষতে থাকবো। খাসির মাংস কি কষাটাই হচ্ছে কিন্তু আসল টেস্ট, অনেক গুণ বেড়ে যায়। যত কষা যাবে তত ভালো। আর আমি এটা কিন্তু কড়াইয়ে কষে নিচ্ছি, তারপরে আমি হাঁড়িতে কমিয়ে রেখে দেব। আমার কষা হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো একটু টক দই, ভালো করে ফেটিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, আর নইলে কিন্তু টক দই কেটে যাবার ভয়। টক দই দিলেও কিন্তু মাংস খুব ভালো সিদ্ধ হয়। এইবার আমি শেষের দিকে আদা দিচ্ছি। বলবেন হয়তো গন্ধ হবে, না, এটা এই রান্নার এই রকমই কায়দায় আমি করি। অনেকে অনেক রকম করে, মাংস কিন্তু অনেক রকম করেই করা হয়। আর আমি যেভাবে করছি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। কষা হয়ে গেছে, এইবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এইবার গরম জল দেবো। অবশ্যই খাসির মাংসয় গরম জল দেওয়া উচিত। এইবার নেড়ে চেড়ে আমি কিন্তু হাঁড়িতে ঢালবো। হাঁড়িতে ঘুটঘুট ঘুটঘুট করে হবে। আধ ঘন্টা ধরে কমিয়ে রাখলে খুব ভালো হবে। যতটা আমি খুব ঝোল করব না। এইবার শেষে দেবো একটা সুপারি। সুপারিটা দিলে যেমনই মাংস হোক সিদ্ধ হতেই হবে। এইভাবে হোক হাঁড়িতে। ফুটে গেছে, এবার চর্বিটা দেবো। যে পছন্দ করে চর্বি খেতে তার কিন্তু দারুণ লাগবে, গোটা হয়ে থাকবে। আর এইভাবে আমার রান্নাটা কেমন লাগলো, ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। শেষে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, গ্যাস নিভিয়ে দিলাম। এবার পরিবেশন করছি। অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সিদ্ধও কিন্তু দারুণ হয়েছে। সুপারি দেবেন একটা করে। অনেকে পেঁপে দেয়, খাসির মাংসতে পেঁপে দিলেও কিন্তু ভালো হয়। তাহলে আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।